গত ৩০ সেপ্টেম্বর পূর্ব পরিচিত বাদলের সঙ্গে দেখা করতে সদরঘাটের সোয়ারীঘাটে যান বিলকিস। এ সময় সঙ্গে ছিল তার ছেলে ৮ বছর বয়সী আব্দুল্লাহ নূর তুষার। সেখানে খাবার কিনে দেওয়ার কথা বলে বিলকিসের কাছ থেকে তুষারকে নিয়ে পালিয়ে যায় বাদল। পিরোজপুরে একটি বাড়িতে আটকে রেখে ছোট্ট শিশুটির উপর চালানো হয় নির্যাতন। পরিবারের কাছে চাওয়া হয় ২ লক্ষ টাকা মুক্তিপণ। দাওয়ার ভয় দেখাই, বেশি কথা বললাম দাও দিয়া খুব মান। তোর আম্মুরে বল যেন টাকা দিতে, নাহলে তোরা মেরে ফেলাম। এমন অবস্থায় কোতোয়ালি থানায় অভিযোগ করে তুষারের পরিবার। তাকে উদ্ধারে মাঠে নামে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শনিবার রাতে অভিযান চালিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে তাকে উদ্ধার করে র্যাব। মিডিয়া শাখার পরিচালক জানান, মোবাইল ফোনে তুষারের মা বিলকিসের সাথে বাদলের পরিচয়। বিশ্বাস অর্জন করে এক পর্যায়ে পরিকল্পিতভাবে অপহরণ করা হয় তাকে। পরিচয়ের মাধ্যমে তাকে ফাঁদে ফেলে তাকে প্রথমে একটি জায়গায় দেখা করে, তার পরবর্তীতে আরেকটু তার বিশ্বস্ততা অর্জন করার মাধ্যমে তাকে পরবর্তীতে আরও একটা জায়গায় নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে মূলত চিপস কিনে দেওয়ার কথা বলে তাকে ছেলেটাকে মায়ের কাছ থেকে আলাদা করে নেয়। নিয়ে যাওয়ার পরে তাকে একটি বাসে করে তাকে সরাসরি সে নিয়ে যায় হচ্ছে মঠবাড়িয়াতে। শিশুটি উদ্ধার হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। তার মা তাকে উদ্ধারের জন্য কিছু টাকাও পেমেন্ট করেছিল। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।